আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমাদেরকে লাহামাজাবি বলে গালি দেন, ইহুদি খ্রিস্টানদের দালাল বলে গালি দেন, শুধুমাত্র এই অপরাধে যে আমরা কোরআনের সঠিক ব্যাখ্যা মেনে চলি এবং সহিহ হাদিস ছাড়া কোনো দুর্বল জয়ীফ হাদিস মানি না। তো আপনি যদি নিজেকে সত্যিকারের হানাফি পরিচয় দিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কথাটা আমি বলতেছি হাসিয়া রাদ্দুল মুহতার ইমাম ইবনুল আবেদিন রাহিমাহুল্লাহ তার লেখা কিতাব প্রথম খণ্ডের 67 এবং 68 পৃষ্ঠা। এই সূত্রটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই সূত্রটা খুব ভালো করে খেয়াল করবেন। বাংলাদেশে যত ফতোয়া দেওয়া হয় এই ফতোয়ার কিতাব অনুযায়ী হানাফি মাযহাবের ফতোয়া, অধিকাংশ ফতোয়া এটার উপরে ভিত্তি করে দেওয়া। এটা হানাফি মাযহাবের একটা মৌলিক কিতাব। আচ্ছা, এই কিতাবের মধ্যেই আছে সাহহা আনিল ইমাম, আমাদের ইমাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে আন্নাহু ক্বাল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যে যখন কোন সহিহ হাদিস পাওয়া যাবে তখন সেটাই আমার মাযহাব। অনেকে অস্বীকার করে, না আমাদের ইমাম এরকম কথা বলে নাই। এটা হানাফি মাযহাবের হাসিয়া রাদ্দুল মুহতার অসংখ্য হানাফি মাযহাবের কিতাবের মধ্যে এই কথাটা এখনো আছে। আচ্ছা, এই কথার অর্থ কি এটার ব্যাখ্যা করছেন আবার ওয়া নাযীরু হাযা মা নাকালাহু আন শারিহিল হিদায়াহ লি ইবনে সিহনা। ইবনে সিহনা তিনি একজন বড় লেখক, তিনি হেদায়া কিতাবের ব্যাখ্যা করছেন, শারহুল হিদায়াহ। হেদায়াও আরেকটা হানাফি মাযহাবের গুরুত্বপূর্ণ কিতাব। এই ব্যাখ্যার মধ্যে তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কথাটাকে আরো বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছেন। ব্যাখ্যাটা কি? ইজা সাহাল হাদিস, যখন কোন হাদিস সহিহ পাওয়া যাবে, ওয়া কানা আলা খিলাফিল মাযহাব, ওই হাদিসটা মাযহাবের খেলাফ, মানে মাযহাব বলতেছে এটা এইভাবে হবে কিন্তু সহিহ হাদিস বলতেছে এর বিপরীত। উমিলা বিল হাদিস, তখন ওই ব্যক্তি হাদিস দিয়ে আমল করবে, ওই মাযহাব বাদ দিবে। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য। মানে হাদিস সে আমার মাযহাব বাদ দিয়ে কি করবে? উমিলা বিল হাদিস, সহিহ হাদিসটা দিয়ে আমল করবে। ওয়া ইয়াকুনু যালিকা মাযহাবাহু, এবং কোন লোক যদি এই কাজ করে যে আমার যে মাসালাটা সহিহ হাদিসের খেলাফ, সেই জায়গায় সহিহ হাদিসের আমলটা করে, সেই আমার মাযহাবেই থাকবে। ওয়ালা ইয়াখরুজু মুকাল্লিদুহু আন কাউনিহি হানাফিয়ান বিল আমলি বিহি, ওই হাদিসের সহিহ হাদিসের আমল করার কারণে ওই ব্যক্তি হানাফি মাযহাব থেকে কখনো বের হবে না। কথাটা বুঝাতে পারছি? মানে একটা মাসালায় সহিহ হাদিস বলতেছে একটা, হানাফি মাযহাব বলতেছে একটা। হানাফি মাযহাব যেটা বললো সেটার হাদিসটা দুর্বল, কিন্তু এর বিপরীতে আপনি আরেকটা হাদিস দেখতেছেন এটা সহিহ, তখন আপনি আমল করবেন কোনটা দিয়ে? সহিহটা দিয়ে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন যখন সে সহিহ হাদিস আমল করবে সে কিন্তু আমার মাযহাব থেকে বের হবে না, সে হানাফি মাযহাবেই থাকবে। কিন্তু আজকে দেখবেন আমাদের দেশে আপনি যদি একটা আমল সহিহ হাদিস অনুযায়ী করেন হানাফি মাযহাবের বাইরে, আপনাকে বলতেছে লা মাযহাবি। লা মাযহাবি বলে না, যে লা মাযহাবি, গায়রে মুকাল্লিদ, তারপরে আরো অনেক নাম। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছে সে হানাফি, সে লা মাযহাবি না। এটা আমরা বলতেছি না সে আর হানাফি নাই, সে এই মাসালায় হাদিস আমল করলো কেন? সে আমাদের হানাফি মাযহাব আমল করে নাই। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই আকীদার সাথে, এই মানহাজের সাথে আমাদের বিচ্যুতি, আমাদের মিল নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে আমরা সবাই হানাফি, যদি আমরা সহিহ হাদিস অনুযায়ী আমল করি, হানাফি মাযহাবের আমল বাদ দিই, তাও আমরা হানাফি। কিন্তু আর আমাদের বর্তমান সময়ের হানাফি মাযহাবের অনুসারী আলেমেরা বলতেছেন যে আমরা লা মাযহাবি। তাহলে তাদের কথার সাথে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথার মিল নেই, এই জায়গায় বিচ্যুতি। তো আমরা কি বুঝলাম ভিডিওটা দেখে? এখন যদি কথাগুলো আমি বলতাম, যারা আমাকে চিনেন তারা বলতেন কি তুই কোন মাদ্রাসায় পড়ছস, সূরা ফাতিহা তো শুদ্ধ আসেনি দেখি, আরও বিভিন্ন ধরনের কত কথা। এটা হলো তাদের মানে তর্ক বলেন, যুক্তি বলেন, এগুলো হলো লাস্ট স্টেপ তাদের। তারা যখন যুক্তি দিয়ে পারে না, তর্ক করে পারে না, তখন কি বলে যে তুই কোন মাদ্রাসায় পড়ছস।